লাউয়ের এই রেসিপিটা হলে দুপুরে বা রাতে ভাত রুটি পরোটা সবের সাথেই জমে যাবে। লাউয়ের এই রেসিপিটা যদি থাকে সবাই চেটে পুটে খেয়ে ফেলবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে কুচো চিংড়ি মাছ এগুলা ছিল, জালে পড়েছে। মাছগুলো এখনও বেঁচে আছে। এই মাছগুলো দিয়েই লাউয়ের রান্না করব। দেখো মাছগুলো চড়ছে এখনও। মাছটা বেছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দুটো আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর লাউটা ঝুরুঝুরি করে কেটে নিয়েছি। এখানে আদা, গোটা জিরে আর টমেটো কেটে নিয়েছি। এগুলোকে শিলে বেটে নিয়েছি। টমেটোটা গোটাই আছে কুচানো। লাউয়ের রেসিপিটা বানাবো আজকে নিরামিষ। তো কড়া গরম করে দিয়ে দিয়েছি তেল। আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছটা কড়াই দিয়ে দিলাম। মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি টাইম লাগে না, এক্ষুনি ভাজা হয়ে যায়। তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটায় লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এভাবে নেড়েচেড়েই ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। এইভাবে ভেজেছি কেটে রাখা লাউ। লাউটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। লাউটা কমে গেছে, আরও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। লাউটা থেকে যদি জল বেরায় তো ভালো, যদি না জল বেরায় সামান্য একটু সেদ্ধ করে নিতে হবে। আমার এইটাই একটু জল বেরিয়েছিল, আমি আরও একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। তো এখন তুলে নিচ্ছি। কড়া থেকে তুলে নিয়ে কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা সামান্য একটু ভেজে নেব। যেহেতু রান্নাটা নিরামিষ, আদাটা দিলে তেলে খুব ফাটবে, এজন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি আদা। আদা বাটা দিয়ে একটু ভালো করে দিচ্ছি। গরম তেলে আদা দিলে তেলটা খুব ছিটায়, এজন্য হলুদটা দেওয়ার কারণে একটুও আদাটা ছেটাবে না আর গায়ে পড়বেও না। দিয়ে দিচ্ছি আদাটা একটু ভেজে নিয়ে জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জিরেটা খুব ভালোভাবে আদা আর জিরে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে তেলের সাথে ভালোভাবে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে, ওই জিরা বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা কষিয়ে নেব। সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতন দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুচো চিংড়ি মাছ। মাছটা দিয়ে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব, না কষালেও হবে, আমি একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ আর আলু। লাউ আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল।
তোমরা চাইলে জল নাও দিতে পারো, ওই রকম একটু চাপ চাপ পছন্দ করলে জলটা নাও দিতে পারো। আমি এখানে একটু রস রস টাইপের হবে তাই জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফুটে গেছে। 2-4টা আলু খুন্তি দিয়ে আমি মিশিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সামান্য একটু মিশিয়ে নেব। ধনেপাতা কুচি আর গরম মশলাটা একটুখানি তরকারির সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। বাস এইভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এইবারে রুটি হোক, ভাত হোক, পরোটা সবের সাথে গরম গরম পরিবেশন করতে পারো। খেতে দুর্দান্ত স্বাদ হবে। এইভাবে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে মশিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো।